হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 7.3-র পার্ট 2 করাবো। পার্ট 1-এ আমি আগের দিন তোমাদের 1 থেকে 5 পর্যন্ত করিয়ে দিয়েছি। তো আজ আমি পার্ট 2-এ 6 থেকে শুরু করব, যতগুলো করানো যায় করিয়ে দেব। তো আমার অঙ্ক কষানো তোমাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে ভিডিওগুলিতে অবশ্যই লাইক দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েট সাবস্ক্রাইব করে নাও, আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজ আমি তোমাদের পার্ট 2-এ 6-এর দাগ থেকে শুরু করছি। দেখো 6-এর দাগে কী আছে। 6-এর দাগে আছে x³ প্লাস 2x স্কোয়ার মাইনাস px মাইনাস 7 এবং এই একটা সমীকরণ দেওয়া আছে। এই দুটি বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে এইটা ও এইটা দ্বারা ভাগ করলে, তাহলে প্রথমটাকে আমি x+1, দ্বিতীয়টাকে x-2 দ্বারা ভাগ করলে যদি r1 ও r2 ভাগশেষ পাওয়া যায়, প্রথমেরটা যেটা বেরাবে সেটা সমান r1 ভাগশেষ, এর যেই ভাগশেষটা বেরোবে সেটা সমান r2, তাহলে পাওয়া যায়। এবং যদি এই 2r1 প্লাস r2 সমান 6 হয়, তবে পি এর মান কত হিসাব করি। আচ্ছা, পি এর মান বের করতে হবে। তো প্রথমে আগে তুলে নিই এফ অফ এক্স একটা ধরবো, আর একটা জি অফ এক্স ধরে নেব। 6-এর দাগে এফ অফ এক্স ইজিক্যাল টু কি x³ প্লাস 2x স্কোয়ার মাইনাস px মাইনাস 7। ঠিক আছে। আচ্ছা, কি দিয়ে বলেছে? x+1 দিয়ে, x+1 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে এটা x+1 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য। হ্যাঁ, অতএব x+1 ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু -1। তাহলে x এর মানটা -1, এফ অফ এক্স সমান -1 বসিয়ে দেখব। এফ অফ এক্সের জায়গায় এফ অফ -1, তাহলে কী হবে? -1 এর হোল কিউব প্লাস 2 ইন্টু -1 এর হোল স্কোয়ার মাইনাস পি ইন্টু -1, আর এখানে -7, এটা ইন্টু, তাহলে কি হবে? এটা -1 আর এটা মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2, এটা কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস পি, এটা -7। তাহলে কি হলো? 1 আছে 2 আছে 1 মিলবে, 1 দিতে প্লাস পি -7 সমান পি -6, এটা বেরালো পি -6। ঠিক আছে, এফ অফ এক্স দিয়ে একটা বের করলাম। আচ্ছা, 6-এর দাগের এই যে এই সমীকরণটা, এটাকে আমি জি এক্স ধরবো। ঠিক আছে, জি অফ এক্স, তাহলে লিখে নিই জি অফ এক্স সমান কি? সমান হচ্ছে এইটা তো x³ প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 6। ঠিক আছে, তুলে নিয়েছি এইটা। এবারে কি বলেছে? ওইটাকে x-2 দ্বারা ভাগ করতে বলেছে। তাহলে x-2, এখানে x-2 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য। তাহলে x-2 ইজিক্যাল টু 0, অর্থাৎ x ইজিক্যাল টু -2টা এদিকে গেলে +2, তাহলে x, এই যে x এর মানটা 2 বসাবো। অতএব এখানে জি অফ এক্স এর জায়গায় জি অফ 2 ইজিক্যাল টু 2 এর হোল কিউব প্লাস পি ইন্টু 2 এর হোল স্কোয়ার মাইনাস 12 ইন্টু 2 প্লাস 6 সমান 2 দুগুণে 4 দুগুণে 8, এখানে প্লাস 2 দুগুণে 4 4p মাইনাস 12 দুগুণে 24 প্লাস 6, তাহলে 8 এ 6 এ 14,
প্লাস 4p মাইনাস 24 সমান এই 4p মাইনাস 14 10 24 10 এটা বেরিয়েছে। এবারে দেখো কি বলেছে এখানে, যদি এইটা এর ভাগশেষটা R1 আর এর ভাগশেষটা R2 হয় তবে এইটা সমান এটা, তাহলে এইটাই সমান কি, এইটা সমান এই ভাগশেষটা সমান R1 আর এই যে ভাগশেষটা বেরালো এটা সমান কি, এটা সমান R2, তাহলে R1 আর R2 দুটো পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে দেখো কি বলেছে 2R1 প্লাস R2 ইজিক্যাল টু 6, তাহলে ওটা করি। অতএব 2R1 প্লাস R2 ইজিক্যাল টু 6, তাহলে 2R1 2 ইন্টু R1টা কি বলেছে এখানে যে p মাইনাস 6, এখানে p মাইনাস 6 আর প্লাস R2টা কি বলেছে এই 4p মাইনাস 10, এটা ইজিক্যাল টু 6। এখান থেকে আমি p এর মানটা পেয়ে যাব। তাহলে 2 দিয়ে গুণ করে দাও, 2p মাইনাস 6 দুগুণে 12 প্লাস 4p মাইনাস 10 ইজিক্যাল টু 6 और 2p 4p 4 2 6p আর 12 10 22 समान 6 और 6p इजिकल टू 6 प्लस 22 और 6p इजिकल टू 6 2 8 और 2 28 এটা और p इजिकल टू 28 बाई 6 2 3 6 2 14 28 और p इजिकल टू 14 बाई 3 माने 3 5 15 3 4 12 13 14 4 पूर्ण 2 এর 3, তাহলে p এর মান কি বেরালো 4 पूर्ण 2 এর 3, বোঝা গেল। এই যে p এর মান হিসাব করি, অতএব নির্ণেয় p ইজিক্যাল টু 4 पूर्ण 2 এর 3 आंसर হয়েছে। আচ্ছা, তাহলে এটা 6 দাগেরটা হয়ে গেল। এবারে 7এরটা কি বলেছে দেখো, এইটা বহুপদী সংখ্যামালাকে এইটা এবং এইটা দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 আর 19 হয়। বহুপদী সংখ্যামালাকে x প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে হিসাব করি। তাহলে একবার এইটা দিয়ে বের করতে হবে, তারপরে আবার এইটা দিয়ে বের করতে হবে 3 বার। আগে দেখা যাক, প্রথমে f of x এটা দিয়ে বার করি। 7এরটা, তাহলে f of x ইজিক্যাল টু কি না x টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস ax প্লাস b, এটা হ্যাঁ। আর এখানে কি দিয়ে x মাইনাস 1 দিয়ে আগে বার করব। x মাইনাস 1 রৈখিক বহুপদী সংখ্যা মালার শূন্য, অতএব x মাইনাস 1 ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু 1। তাহলে f অফ 1 দিয়ে বার করব। f অফ 1 সমান 1 এর হোল টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু 1 এর হোল কিউব প্লাস 3 ইন্টু 1 এর হোল স্কোয়ার মাইনাস a ইন্টু 1 প্লাস b সমান 1, এটা হবে মাইনাস 2, এটা হবে প্লাস 3, এটা হবে a, এটা হবে b। তাহলে এটা কি হলো না 3 1 4 আর 2, এটা মাইনাস ছিল, গোটার পর দেখে নিই। 3 1 4 আর 4 থেকে 2 বিয়োগ 3 1 4 বিযুক্ত 2 বিযুক্ত a যুক্ত b সমান 2 আছে 4 মিলবে কত দিতে 2 দিতে, 2 বিযুক্ত a যুক্ত b, এটা
এটা বেরিয়েছে। এবারে দেখো এখানে বলেছে এর দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে এত এত। তাহলে প্রথমেরটা ভাগশেষ 19, এইটাই সমান। অতএব এই 2 মাইনাস এ প্লাস বি ইজিক্যাল টু 5, অর এখান থেকে মাইনাস এ প্লাস বি, এইটা মাইনাস এ প্লাস বি ইজিক্যাল টু 5, এই দুইটাই দিকে গেলে -2, और माइनस ए प्लस बी इजिक्याल टू 2 আছে 5 মিলবে 3 দিতে 3। এইটা এখানে বোঝা গেল, এই যে ভাগশেষটা দিয়ে দিয়েছিল 5, তাহলে এইটা একটা বেরালো। তাহলে এখানে আমি এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে এটা কি দিয়ে আছে, x প্লাস 1 দিয়ে। তাহলে এইটাকে আমি একটা হলো। এবারে এফ এক্স ইজিক্যাল টু একই দিয়ে আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x³ প্লাস 3x² মাইনাস ax প্লাস বি। এবারে কি দিয়ে ভাগ করতে বলেছে না, x প্লাস 1 দিয়ে। তাহলে x প্লাস 1 রৈখিক বহুপদী এর সংখ্যামালার শূন্য, রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য। অতএব x প্লাস 1 ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু -1, এটা x ইজিক্যাল টু -1। অতএব এফ অফ এক্সের জায়গায় -1 বসিয়ে দেখব। এফ অফ -1 সমান এটা -1 এর হোল টু দি পাওয়ার 4 -2 ইন্টু -1 এর হোল কিউব প্লাস 3 ইন্টু -1 এর হোল স্কোয়ার মাইনাস এ ইন্টু -1 প্লাস বি সমান এটা কি হবে, এই 1 এখানে হবে, বিজোড় থাকলে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে হবে প্লাস, এখানে 2, এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হবে প্লাস 3, এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস এ, এটা প্লাস বি। তাহলে কি হবে, 3 2 5 1 6 প্লাস এ প্লাস বি। এখানেও এর ভাগশেষ এর ভাগশেষ কত দেওয়া আছে, 19 দেওয়া আছে। কোথায় গেল সাতেরটা, এই যে 19 দেওয়া আছে। তাহলে অতএব 6 प्लस ए प्लस बी इजिकल टू 19, और ए प्लस बी इजिकल टू 19 माइनस 6, और ए प्लस बी इजिकल टू 6 আছে 9 মিলবে 13। এইটা তুমি দ্বিতীয় 2 নম্বর সমীকরণ দিয়ে দাও। তাহলে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ বিয়োগ করে পাই 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ বিয়োগ করে পাই তাহলে 1 নম্বর সমীকরণ ছিল -a প্লাস বি ইজিক্যাল টু 3, আর এটা হলো a প্লাস বি ইজিক্যাল টু 13। তাহলে এখানে মাইনাস এখানে প্লাস কেটে গেল, এটা 2b ইজিক্যাল টু 13, 14 15 16, और b इजिकल टू 16/2 কাটাকাটি করো 8, और b इजिकल टू 8। তাহলে এবারে 1 নম্বর সমীকরণ হোক 2 নম্বর সমীকরণ হোক মানটা বসিয়ে দেবো। 1 নম্বর সমীকরণে b সমান 8 বসিয়ে পাই তাহলে -a प्लस b इजिकल टू 3, और -a प्लस 8 इजिकल टू 3, और -a इजिकल टू 3 माइनस 8, और a इजिकल टू 3 আছে 8 মিলবে -5, এখানে মাইনাস আর এখানে মাইনাস উঠে গেল। তাহলে और a इजिकल टू কত হলো 5। তাহলে a এর মান আর b এর মান বেরিয়ে গেল। ওই বহুপদী সংখ্যামালাকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত পাবো হিসাব করি। a এর মান আর b এর মান বেরিয়ে গেছে, ঠিক আছে। তাহলে এবারে x প্লাস 2 দ্বারা ভাগ করব। তাহলে f অফ x
ইজিক্যাল টু কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি, এই এ আর বি ওই মানটা বসাবো। আচ্ছা, এবারে কি দিয়ে ভাগ করতে বলেছে না এক্স প্লাস 2 রৈখিক রৈখিক বহুপদী সংখ্যা মালার শূন্য। অতএব এক্স প্লাস 2 ইজিক্যাল টু 0, এক্স ইজিক্যাল টু -2। তাহলে -2 দিয়ে বসিয়ে দেখব। তাই এফ অফ -2 সমান -2 এর হোল টু দি পাওয়ার 4 -2 ইন্টু -2 এর হোল কিউব প্লাস 3 ইন্টু -2 এর হোল স্কোয়ার মাইনাস এ ইন্টু -2 আর প্লাস বি। আচ্ছা, এবারে সমান 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 প্লাস 16, আর এটা কিউ আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আচ্ছা, এই প্লাস 2 দুগুণে 4, 4 3 মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 4 12, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2a আর এখানে প্লাস বি, আর এখানে 16 16 32, 32 6 6 12 2 14 4, হাতে রইল 1, 1 2 1 3 1 4 44 প্লাস 2 ইন্টু এর মান আমার কত বেরিয়েছে, এর মান বেরিয়েছে 5, আর প্লাস বি এর মান কত বেরিয়েছে, বি এর মান বেরিয়েছে 8, সমান এখানে 44 প্লাস 5 দুগুণে 10 প্লাস 8, তাহলে কত হচ্ছে 8 এ 4 12 2, হাতে রইল 1, 1 2 4 6, তাহলে 62। অতএব এখানে কি বলেছে, সাতেরটা এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে হিসাব করে। অতএব নির্ণেয় ভাগশেষ সমান 62 হবে অ্যান্সার। ঠিক আছে, এটা সাতেরটা হয়ে গেল। আটেরটা কি বলেছে, যদি এফ অফ এক্স ইজিক্যাল টু এটা প্লাস এটা হয় তাহলে দেখায় এফ এ প্লাস এফ বি, এফ অফ বি সমান এফ অফ এ প্লাস বি। আচ্ছা, তাহলে প্রথমে এফ অফ এ আর এফ অফ বি আগে বের করে নেব। তাহলে এফ অফ এক্স এফ অফ এ দিয়ে বের করতে হবে। এখানে কি দেওয়া আছে, এফ অফ এক্স ইজিক্যাল টু কি দেওয়া আছে না এ ইন্টু এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি, আর এখানে প্লাস দেওয়া আছে বি এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ। তাহলে এফ অফ এক্সের জায়গায় এফ অফ এ বসায়, এফ অফ এ দিয়ে সমান কি হবে, তাহলে এই এ এক্সের জায়গায় এ বসবে মাইনাস বি, এখানে এ মাইনাস বি। আচ্ছা, প্লাস বি এক্সের জায়গায় কি এ মাইনাস এ বাই বি মাইনাস এ। ঠিক আছে, সমান এ মাইনাস বি কেটে গেল, এটা হলো এ প্লাস এখানে দেখো বি ইন্টু এ মাইনাস এ 0 বাই 0, এই বি 0 নয়, এই বি মাইনাস এ, তাহলে 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ ভাগ হলে 0ই হয়, তাহলে প্লাস 0 সমান এ হলো, এফ অফ এর মান এ বেরালো। এবারে এফ অফ বি দিয়ে বার করব, এফ অফ বি দিয়ে তাহলে এটা কি এ ইন্টু এক্স, আচ্ছা একবারই করে দিই না, এক্স লিখে বুঝতে সুবিধা হবে তোমাদের, লিখে নিই, এই বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ। ঠিক আছে, আচ্ছা এই তো, তাহলে এফ অফ বি বার করব। তাহলে এ এক্সের জায়গায় সব বি হবে, বি মাইনাস বি এ মাইনাস বি প্লাস বি বি মাইনাস এ বাই বি মাইনাস এ। তাহলে এখানে দেখো বি মাইনাস এ কেটে গেল, আর এইটা এই বি এ 0 মানে 0 হয়ে গেল, 0 প্লাস বি সমান কি বি। তাহলে এফ অফ এক্স এ সমান এ বেরিয়েছে, এফ অফ বি সমান বি বেরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি যোগ করে নিই। অতএব বামপক্ষ
বাম পক্ষ এফ অফ এ প্লাস এফ অফ বি ইজিক্যাল টু যোগ করেছি, তাহলে বি এর মান বেরিয়েছে এ আর এফ অফ বি এর মান বেরিয়েছে বি, তাহলে এইটা। এবার ডান পক্ষ, ডান পক্ষ কি না এফ অফ এ প্লাস বি, এইটা দেখো এই যে, তাই না? তাহলে এখানে বের করি, তাহলে এফ অফ এক্সের জায়গায় আমি এফ অফ এ বি বসিয়ে করব, ঠিক আছে? তাহলে এইটা এইখানটা কেটে দিই, হ্যাঁ বুঝতে সুবিধার জন্য আমি এইটাই লিখি, এফ অফ এক্স ইজিক্যাল টু এটা লিখে নিই, কী আছে এ ইন্টু এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি, এখানে প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ, এইটা আছে তো। এফ অফ এক্সের জায়গায় ডান পক্ষ কী ছিল এফ অফ এ প্লাস বি, তাহলে এফ অফ এক্সের জায়গায় এ প্লাস বি যদি লিখি, তাহলে আমার যেখানে যেখানে এক্স আছে আমাকে এ প্লাস বি লিখতে হবে, তাহলে এ ইন্টু এক্সের জায়গায় লিখব এ প্লাস বি, আর এখানে মাইনাস বি আছে মাইনাস বি, হলো এ মাইনাস বি, এটা প্লাস বি ইন্টু এক্সের জায়গায় আমি এ প্লাস বি লিখব এ প্লাস বি মাইনাস এ বাই বি মাইনাস এ, হলো। আচ্ছা এখানে কি হলো, এই প্লাস বি মাইনাস বি কেটে গেল, এখানে প্লাসে মাইনাসে কেটে গেল, কেটে গিয়ে কি পড়ে রইল এ ইন্টু এ বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু বি বাই বি মাইনাস এ, এটা পড়ে রইল, সমান কি হলো এটা এ স্কোয়ার বাই এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার বাই বি মাইনাস এ, এটা বেরিয়েছে। এবারে যদি এর লসাগু, এটা লসাগু করি, লসাগু করার আগে এটাকে একটু চেঞ্জ করে নিই, কীরকম চেঞ্জ করি, এ স্কোয়ার এ মাইনাস বি, এখানে এই সাইনটাকে আমি এই যে এই সাইনটাকে আমি কি করব মাইনাস করে দেবো, মাইনাস করে দিলে কি হবে এইটা এ মাইনাস বি করতে পারবো তখন, তাহলে এইটা মাইনাস করে দিলে এইটা তখন সাইন চেঞ্জ হয়ে গেল। এবারে আমি এ মাইনাস বি যদি লসাগু করি তাহলে কি হবে, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে গুণসূত্র কি এ প্লাস বি, দেখা যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে আছে এ মাইনাস বি, তাহলে এই এ মাইনাস বি কেটে গেল, তাহলে কি পড়ে রইল সমান এ প্লাস বি পড়ে রইল। দেখো এইটা বেরালো, এটা তো ডান পক্ষ, আর বাম পক্ষে কী বের করেছিলাম এ প্লাস বি, তাহলে এই যে এ প্লাস বি আর এখানে এই যে এ প্লাস বি, তাহলে প্রমাণিত, দুটোই হয়ে গেল, তো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত, ঠিক আছে। দেখো এবারে নয়টা কি বলেছে না এফ এক্স ইজিক্যাল টু এ এক্স প্লাস বি এবং এফ অফ 0 ইজিক্যাল টু 3 এফ অফ 2 ইজিক্যাল টু 5 হলে এ ও বি এর মান নির্ণয় করো, তার মানে এখান থেকে আমাকে এ আর বি এর মান নির্ণয় করতে হবে, আর এফ অফ এক্স এর জায়গায় এফ অফ 0 এফ অফ 2 বসিয়ে আগে এ আর বি এর মানটা বের করে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো প্রথমে আমি তুলে নিই নয়টা, এফ অফ এক্স ইজিক্যাল টু কি দেওয়া আছে এ এক্স প্লাস বি, তাহলে কিসের মানটা বের করব, এফ অফ 0 ইজিক্যাল টু 3, আরেকটা হচ্ছে এফ অফ 2 ইজিক্যাল টু 5, ঠিক আছে। এফ অফ 0 সমান 3, তাহলে এফ অফ 0-র জায়গায় আমি কি বসাবো, এই এক্সের জায়গায় এফ অফ এক্সের জায়গায় কি বসাবো এফ অফ 0, তাহলে এফ অফ 0 ইজিক্যাল টু 3, और তাহলে एक्स माने तो 0, তাহলে a इंटू 0 प्लस बी इजिक्याल टू 3, और a আর 0 গুণ করলে 0ই হয়, তাহলে b এখানে b ইজিক্যাল টু 3 বেরোলো। এখানে দেখো এফ অফ 2, তাহলে x এর বদলে 2 বসাবো, তাহলে এফ অফ 2 ইজিক্যাল টু 5, তাহলে এটা কি ছিল না এ এক্স প্লাস বি ইজিক্যাল টু 5, তো এই এক্সের জায়গায় এই 2 এর মানটা বসাবো, তাহলে এ ইজিক্যাল টু 2 প্লাস বি সমান 5, और 2a প্লাস বি ইজিক্যাল টু 5, এখানে বি এর মানটা কী বেরিয়েছে দেখো 3, তাহলে और 2a প্লাস 3 ইজিক্যাল টু 5, और 2a ইজিক্যাল টু 5 মাইনাস 3, और 2a ইজিক্যাল টু 3 আছে 5 মিলবে 2 দিতে,
और a इज इक्वल टू 2/2। তাহলে কত হলো? और a ইজ ইকুয়াল টু হলো 1। ঠিক আছে? আচ্ছা, কি বলেছে তাহলে? একটা এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে এ ও বি এর মানটা বেরিয়ে গেল। অতএব নির্ণেয় এ ইজ ইকুয়াল টু 1 ও বি ইজ ইকুয়াল টু 3। অ্যান্সার। এখানে ও লেখার দরকার নেই কিন্তু। ঠিক আছে, এই হয়ে গেল না এটা। আচ্ছা, এবারে 10এরটা কি বলেছে দেখো না, এফ অফ এক্স ইজিক্যাল টু এটা হলে এটা, এবং এফ অফ 0 সমান টু, এফ অফ 1 সমান 1, এফ অফ 4 সমান 6 হলে এ বি সি তিনটের মান বের করতে বলেছে। তাহলে একই রকমভাবে বের করে নেব। এখানে কি আছে না, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এফ অফ 0 দিয়ে বার করবো, তাই তো? তাহলে এফ অফ 0 ইজ ইকুয়াল টু 2। তাহলে 0 মানে এক্সের সব জায়গায় 0 বসিয়ে দেবো যেখানে যেখানে এক্স আছে। এ ইন্টু 0 স্কোয়ার প্লাস বি ইন্টু 0 প্লাস সি ইজ ইকুয়াল টু 2। তাহলে এ এর সঙ্গে 0 গুণ করলে 0, বি এর সঙ্গে 0 গুণ করলে 0, প্লাস সি ইজ ইকুয়াল টু 2, অর সি ইজ ইকুয়াল টু 2 বেরালো। ঠিক আছে? আচ্ছা, এবারে এফ অফ 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে করি এফ অফ 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে এক্স যেখানে যেখানে আছে সেখানে সেখানে 1 বসিয়ে বসিয়ে চলে যাব। তাহলে এ ইন্টু 1 স্কোয়ার প্লাস বি ইন্টু 1 প্লাস সি ইজ ইকুয়াল টু 1। তাহলে এ প্লাস বি, সি এর মানটা কি বেরিয়েছে প্লাস 2 ইজ ইকুয়াল টু 1, और a प्लस बी इज इक्वल टू 1, 2টা এদিকে গেলে -2, और a प्लस बी इज इक्वल टू -1। তাহলে a প্লাস বি সমান এটা বেরিয়েছে। এবারে কি বলেছে? এফ অফ 4 ইজ ইকুয়াল টু 6। তাহলে এফ অফ 4 ইজ ইকুয়াল টু 6। তাহলে হচ্ছে যে এক্সের জায়গায় আমি 4 বসিয়ে বসিয়ে যাব। তাহলে কি ছিল ইয়েটা? এ এক্স স্কোয়ার। তাহলে এ এক্স স্কোয়ার মানে 4 এর স্কোয়ার প্লাস বি ইন্টু 4 প্লাস সি ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে? তাহলে 4 4 4 16, 4 4 16 এ প্লাস 4b প্লাস সি ইজ ইকুয়াল টু 6। আচ্ছা, সেটার মান বসিয়ে দিলেই হতো। আচ্ছা, 16a প্লাস 4b প্লাস সি এর মানটা কত বেরিয়েছে 2 ইজ ইকুয়াল টু 6, और 16a प्लस 4b সমান 6 माइनस 2, और 16a প্লাস 4b সমান 2 আছে, 6 মিলবে 4 দিতে। আমি প্রতিটা থেকে যদি 4 কমন নিয়ে নিই কী হবে? 4 4 16, 4a প্লাস বি সমান 1। এটা আমাকে তো এ বি সি এর মান বের করতে বলেছে। আমি তো সি এর মানটা সিঙ্গেল বেরিয়ে গেছে, কিন্তু এ প্লাস বি সমান এত, আর এখানেও 4a প্লাস বি সমান এত। তাহলে এই দুটো সমীকরণ থেকে আমাকে এ আর বি এর মান বের করতে হবে। তাহলে আমি যদি এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে যদি 2 নম্বর সমীকরণ লিখি, তাহলে আমি অপনয়ন পদ্ধতি থেকে গুণ করলে কি করে সমাধান করে কিভাবে পাবো না, এখানেও বি আছে এখানেও বি আছে, বিটাকে হাঁটানোর চেষ্টা করি। তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু -1, এখানে হবে 4a প্লাস বি ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি বিয়োগ করি, এই বিয়োগ চিহ্ন দাও, এই বিয়োগ চিহ্ন দাও, এই বিয়োগ চিহ্ন দাও। তাহলে বি বি কেটে গেল। এটা কি হবে? -3a 3a তো হচ্ছে, আর সমান এটা কি হবে? এটা 1, এটাও মাইনাস, এটা মাইনাস, -2, और a ইজ ইকুয়াল টু কী হবে? 2/3। এই এখানেও মাইনাস এখানেও মাইনাস, মাইনাস মাইনাস উড়িয়ে দাও। অতএব a সমান 2/3। তাহলে সি বেরিয়েছে, এ বেরালো। এবারে বি এর মানটা বের করি। তাহলে 1 নম্বর সমীকরণে আমি বি এর মান লিখি। 1 নম্বর সমীকরণে বি ইজ ইকুয়াল টু, বি এর মান, এর মান এ ইজ ইকুয়াল টু 2/3 বসিয়ে পাই
বসিয়ে পাই, তাহলে কি আছে a প্লাস বি ইজকাল টু -1। তাহলে এর মানটা 2/3, 2/3 প্লাস বি ইজকাল টু -1 और b ইজকাল টু -1, আর এটা এদিকে গেলে -2/3। তাহলে এটা 2/3 হলে এখানে লসাগু হলো 3 -3 -2 সমান 3 2 5/3 এটা, আর এখানে হবে মাইনাস, ঠিক আছে। তাহলে এই সমান এটা, তাহলে কি হলো সমাধানটা? অতএব a সমান 2/3, b সমান -5/3 আর c সমান 2, এইটাই হলো অ্যান্সার, ঠিক আছে। আর কিছুই নেই অঙ্কটা, তো হয়ে গেল। আজ এই পর্যন্তই থাক, পরের দিন আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো। চলো, বাই বাই।